আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটা মেয়েরই আগে বিছানাটা গুছিয়ে নেওয়া। আমার মতো কে কে করেন আমি জানি না। আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নেই, তারপরে হাতে ঝাড়ু, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে নিজে ফ্রেশ হই, তারপরে রান্না বান্না শুরু করে দেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি এখন বিছানাটা গুছিয়ে নিতেছি। আমার বিছানাটা গোছানো শেষ। এখন দেখেন কেমন লাগতেছে। এখন আমি পাপোশটা ঝেড়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিব। সকালে কাজটা একটু বেশি হয়, মাজা ঘষা, ঝাড় ঝুড়, বিছানা গোছান, কাপড় গোছান, আবার রান্না বাড়া শুরু করা লাগে। আর এখন এমনিতেই তো তাড়াতাড়ি সকাল হয়ে যায়। রান্ধিতেই 10টা বেজে যায়। 10টার আগে সকালে কোনো দিন খাওয়া হয় না। এত তাড়াতাড়ি করে কাজ করি, তারপরেও রান্না লেট হয়ে যায়। আমার মতো কার কার হয় কমেন্টে বলবেন। আর একটা কথা, আমি একটু বড় আশা করে একটা চ্যানেল খুলছি। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, বোন হয়ে আমার পাশে থাকবেন। আমি ইউটিউব সম্পর্কে কিছু অত বুঝি না, ভিডিও সম্পর্কে যতটুক বানাই আলহামদুলিল্লাহ। আমার ভালো ফোনও নাই, ভালো ক্যামেরাও নাই, আর আমার কোনো ক্যামেরাম্যানও নাই। একা একা ভিডিও করা অনেক কষ্ট। একা একা যারা ভিডিও করেন তারাই জানেন কতটা কষ্ট। তারপরেও অনেক স্বপ্ন, অনেক আশা। দেখি আল্লাহ পাক কী করে, আপনাদের উপরে নির্ভরসা। সকালবেলা মাছ আনছে, বিরাট বড় একটা মাছ আনছে, পাঙ্গাস মাছ। মাছটা আগে পরিষ্কার করে নিব, তারপরে কাটবো। এখন আমি মাছটা কেটে নিব। ডাল দিয়ে নিতেছি তেল দিয়ে। অনেক বড় মাছ, কাটা খুব কষ্ট। তারপরেও অনেক কষ্ট করে কাটলাম। মাছের পেটে অনেকগুলো ডিম বেরোছে। পাঙ্গাস মাছের মধ্যে এই প্রথম আমি অনেক ডিম পেলাম। আলহামদুলিল্লাহ। মাছ কেটে ধুয়ে আমি ফ্রিজে রাখলাম। আর কিছু মাছ আমি রান্না করবো। ওকে সবাই